পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি নয়, প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প। আরও জানাবো ইরান থেকে পালালেন শত শত বিদেশি। এবারে জানিয়ে দিব কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। সর্বশেষ জানিয়ে দিব ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হামলায় আরও একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরান বলছে দুদেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে IRGC বলেছে ইসরায়েলি সেনা ঘাঁটি ও মোসাদের পরিচালনা কেন্দ্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলেও দাবি করছে ইরানের এই বাহিনী। IRGCর বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি বাহিনীর সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও সন্ত্রাসী অভিযানের পরিকল্পনাকারী সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এসব কার্যালয়ে বর্তমানে আগুন জ্বলছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় উপকূলীয় শহর হারজলিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সেখানকার একটি সংবেদনশীল স্থানে আঘাত এনেছে। ইসরায়েলের সংবেদনশীল স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে বোঝানো হয়। যুদ্ধবিরতি নয়, প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন তিনি এই সংঘাতের একটি প্রকৃত সমাপ্তি চান, কেবল যুদ্ধবিরতিই নয়। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের উপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আমাদের লোকজনের উপর কিছু করে আমরা এর কঠোরভাবে জবাব দেব। তিনি আরও যোগ করেন, তখন সব বাধা উঠে যাবে। আমার মনে হয় তারা জানে আমাদের সেনাদের স্পর্শ করা উচিত নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি চাই একেবারে শেষ, সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেওয়াও ঠিক আছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউ ইয়র্ক ভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে। ইরান থেকে পালালেন শত শত বিদেশি। ইরান ইসরায়েল সংঘাতের পর নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ। দূতাবাস থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর পার্শ্ববর্তী মুসলিম দেশে পালিয়েছেন শত শত বিদেশি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান থেকে প্রতিবেশী দেশ আজারবাইজানে পালিয়ে এসেছেন শত শত বিদেশি নাগরিক। AFP নিউজ এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে 17টি দেশের 600 এর বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ক্যাম্পিয়ান সাগর উপকূলের আস্তারা চেক পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করা এই উদ্বাস্তুদের বাকু বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। সরিয়ে নেওয়ার মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল,
যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং ভিয়েতনামের নাগরিক। এদিকে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো। মঙ্গলবার 20টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা। যৌথ এ বিবৃতিতে অংশ নিয়েছেন মিশর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আল জাজিরা, কোমোরস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিবৃতিতে তারা বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সংঘর্ষ ও উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা আরও বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষার নীতিকে সম্মান জানানো উচিত। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে। এ বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন। এর পাশাপাশি দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত 15 জন নিহত ও ডজনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত কিয়েভে এ হামলা হয়, যাকে 3.5 বছর আগে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে বড় বোমাবর্ষণ বলা হচ্ছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেস্কো বলেছেন, সব মিলিয়ে রাশিয়া এ সময়ের মধ্যে ইউক্রেনে 440টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এদিকে রাতভর রাশিয়াও ইউক্রেনের ছোড়া 147টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করছে বলে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে। বিবিসি লিখেছে, কিয়েভে এদিনে রুশ হামলা চলছে টানা 9 ঘন্টারও বেশি সময় ধরে। শহরটির আতঙ্কিত বাসিন্দারা মধ্যরাতের আগেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান, যাদের সেখানে থাকতে হয় সূর্য উঠে যাওয়ার পরও। রাশিয়ার এই হামলায় শহরটির 27টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি জেলার 9তলা একটি ভবনে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলছেন কর্মকর্তারা। চরম দুঃস্বপ্নে জেগে ওঠা পুরো ভবন ধসে পড়ছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ছে। এক্সে এমনটাই লিখেছেন ইউক্রেনের এমপি লেশিয়া ভাসিলেস্কো। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হামলায় আরও একজনের মৃত্যু। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তেহরানের ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর প্রধান কার্যালয়ের ভবনে গতকালের ইসরায়েলি হামলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জন, দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করছে। এর আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটির এক নিউজ এডিটর ও অপর একজন কর্মী নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA মঙ্গলবার নিহতের সংখ্যা 2 জনে পৌঁছানোর খবর নিশ্চিত করেছিল। ওই হামলার বিভিন্ন ফুটেজ দেখা গেছে। IRIB এর ভবনে হামলার সময় একজন নারী উপস্থাপিক ডেস্কের পেছনে বসে খবর পড়ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে চমকে উঠে যান তিনি। মুহূর্তের মাঝেই গোটা স্টুডিও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বাতাসে উড়ে বেড়ায় ভবনের ধ্বংসাবশেষ। এই হামলার পর প্রায় 1 ঘন্টা IRGCর সম্প্রচার বন্ধ ছিল, এরপর তা স্বাভাবিক হয়।